বহু প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024-এর গণ অভ্যুত্থানের উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের জাতীয় বীর ঘোষণা, শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারীদের আইনি সুরক্ষার কথা বলা হয়েছে ঘোষণাপত্রে। নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এটি সন্নিবেশিত করার কথাও বলা হয়েছে। বিগত 16 বছরে গুম, খুন, গণহত্যার বিচারে প্রত্যয় উঠে এসেছে এতে। রিপোর্ট মুকসিমুল আহসানের। জুলাই ঘোষণাপত্র পাঠ করতে বৃষ্টিস্নাত বিকেলে ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিসমিল্লাহির রহমানির রহিম। উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় 28টি পয়েন্টে মোট 3 পৃষ্ঠার ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা পাঠ করেন 13 মিনিটে, যেখানে তিনি তুলে ধরেন এই ভূখণ্ডের উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধিকার আন্দোলন, 71-এর রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থানের পথ ধরে 2024-এর ছাত্র অভ্যুত্থানের প্রেক্ষাপট, কোটা আন্দোলন থেকে ফ্যাসিবাদের পতন, 16 বছরের নানা অন্যায়, দুর্নীতি এবং অপকর্ম উঠে আসে ঘোষণাপত্রের প্রথম 21টি পয়েন্টে। এরপর শেষ 7টি পয়েন্টে জন আকাঙ্ক্ষা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। ঘোষণাপত্রে উঠে আসে 24-এর শহীদদের স্বীকৃতি এবং আন্দোলনকারীদের সুরক্ষার কথা। সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি দিবে বলেও জানান তিনি। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। ঘোষণাপত্রের সবশেষে প্রধান উপদেষ্টা জানান, 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।